ইশরাক ইস্যুতে, তাহলে আপনারা কি আর সামনের দিকে ডান দিকে অবস্থানে থাকবেন নাকি নমনীয় হবেন বা একটা সমঝোতায় যাবেন? সেটা কোন দিকে গড়াবে? না, এই ইশাকের ব্যাপারে আপনি দেখবেন, আমরা এটা কিন্তু দলীয় কোনো বিষয় না। এটা ইশাক ব্যক্তিগতভাবে মামলা করেছে এবং সেই মামলায় সে আদালত থেকে রায় পেয়েছে। সুতরাং এটা কিন্তু এই ইশাক নিজেই কিন্তু মোকাবেলা করছে, এবং সেখানে বিএনপির দলগতভাবে কিন্তু এই কর্মসূচির সাথে নাই, এটা আপনি ভালো করেই জানেন। এবং সে ঢাকাবাসীর অধিকার আদায়ের জন্য কিন্তু এই সংগ্রামটা করছে। সুতরাং এইটা সেইভাবেই বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। আর মানে সর্বশেষ আমি ইশরাককে যে কি বলছি, সমর্থন দেবে বিএনপি, নাকি ইশরাককে কোনো বার্তা দেবে যে একটা সমঝোতা, মানে যেটি কি একটু আগে আপনি বলছিলেন ইতিবাচক না, অবস্থানে এইটা এইটা বিএনপিকে তো থাকতে হবে? হ্যাঁ। এইটা আপনি দেখবেন যে ইশরাকের জিনিসটা তো এটা আইনগতভাবে বৈধ। সুতরাং একটা লোককে তার অধিকার থেকে বঞ্চিত করবেন, সেই জায়গায় তো বিএনপি তার বিরুদ্ধে যেতে পারে না। সুতরাং বিএনপি নৈতিকভাবে তো ইশরাকের সমর্থনই করবে, এটাই স্বাভাবিক। জি, একটা জি। কথা সামনের একটা দিন মনে আসলে করিয়ে দিই শারমিন, সমর্থন ইস্যুতে আবার ইশরাকের কোথায় যে, গিয়ে দাঁড়ায়? জি, জি। ডাক্তার তুষার, যদি মনে ছোট্ট করে করে দিই বলেন। ইশরাকের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে তাপস যখন নির্বাচন করেছে তখন সে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন, যার ফলে তার প্রার্থীতাই অবৈধ ছিল। একজন অবৈধ প্রার্থী তো নির্বাচনে বিজয়ী হতে পারে না। ফলে ইশরাক কিন্তু ওই কারণেই এই আদালত থেকে রায়টা পেয়ে গিয়েছে। ফলে এইখানে কিন্তু ইশরাকের পক্ষে যুক্তি আছে। জি। কিন্তু যুক্তি থাকা সত্ত্বেও সরকার শপথ আসলে নিতে দিলই না। এখন তো আসলে শপথ নেওয়ার সুযোগও নাই, মেয়াদও শেষ হয়ে গেছে। এজন্যই আসলে প্রশ্ন যে সামনে ইস্যুটা কি আরো গড়াবে নাকি কোথাও গিয়ে থামবে? দেখা যাক সামনে আসলে কি হয়।